আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইতিহাসের পাতায় অসংখ্য বীর, দার্শনিক ও রাষ্ট্রনায়কের আগমন ঘটেছে, যারা নির্দিষ্ট একটি যুগ বা ভৌগোলিক সীমানার ভেতরে তাদের প্রভাব রেখে গেছেন। কিন্তু মানব ইতিহাসের দূর দিগন্তে এমন একজন মহাপুরুষ দ্যুতি ছড়িয়েছেন, যিনি কাল ও সীমানার গণ্ডি ছড়িয়ে পুরো বিশ্ব মঞ্চকে আলোকিত করেছেন। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিরপেক্ষ ইতিহাসবিদ, অমুসলিম চিন্তাবিদ এবং আন্তর্জাতিক গবেষকদের দৃষ্টিতে তিনি মানব ইতিহাসের সবচেয়ে সফল ও প্রভাবশালী ব্যক্তিত্ব। মাইকেল এইচ হার্ট থেকে শুরু করে জর্জ বার্নার্ড শ কিংবা ল্যামার্টাইন বিশ্বের দরবারে সবাই সমস্বরে স্বীকার করেছেন তার অতুলনীয় নেতৃত্বের কথা। আজ আমরা কথা বলবো সেই কালজয়ী ব্যক্তিত্বকে নিয়ে। আসুন বিশ্ব মঞ্চের আয়নায় বিশ্ব নবীর সেই সুউচ্চ মর্যাদাকে আমরা নতুন করে অনুধাবন করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। আজকের আলোচনার বিষয় বিশ্ব মঞ্চে বিশ্বনবীর মর্যাদা। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সাথে ফেসবুক এবং স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে। আজকের বিষয়ের উপরে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত আছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফাদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি শেখ আপনাকে মাহে রবিউল আউয়ালের এই শুভক্ষণে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পবিত্র মাসে আপনাকে শুভেচ্ছা। আহলান ওয়া সাহলান। জাযাকুমুল্লাহ খাইরান শেখনা। এই মাসটিকে নিয়ে চারদিকে যত চর্চা, যত আয়োজন, যত কথাবার্তা, তা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে। আমরা শুরুতে জানতে চাইব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আইকনিক এবং মডেল হিসেবে সর্বশেষ চূড়ান্ত নবী রূপে তিনি কবুল করেছেন, সেই মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কোরআনের আয়নায় দেখতে চাই। আল্লাহ তাআলা কিভাবে তার প্রিয় নবীর ভূয়সী প্রশংসা করেছেন, একটু যদি কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। নবী ইসলামের আবির্ভাবের স্মৃতি সম্বলিত পবিত্র মাস মাহে রবিউল আউয়ালের শুধু মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য খুবই তাৎপর্যমণ্ডিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। প্রথম হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ করেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কোন ধরনের ভিন্নতা ছাড়া আল্লাহ তাআলা বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। তখন নবীকে সমমর্যাদার দৃষ্টিতে আমরা দেখি। তবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু নবীদের মর্যাদা, সম্মান, স্ট্যাটাস দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। তখন নবী, সকল রাসূল আমি পাঠিয়েছি, তবে বিভিন্ন নবীকে, বিভিন্ন নবীদের উপর মর্যাদা, বিশেষ সম্মান আমি দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত সম্মান দিয়েছেন, যেটি আপনি অসাধারণ বলেছেন। আমরা কোনো মনীষীর মুখে নয়, কোনো উদ্ধৃতি বিবৃতিতে নয়, কোনো গ্রন্থকার কিংবা কোন পুস্তকে আছে সেটি নয়। প্রথমে আমরা জানতে চাই স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমার নবীর মর্যাদায় কি বলেছেন। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ইসলামকে এত বড় সম্মান দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার মর্যাদাকে, আপনার যিকিরকে, আপনার স্ট্যাটাসকে সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি। আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলছেন, দেখুন, আমরা যখন একটা চাকরি নিতে যাই, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে একটা ক্যারেক্টার সনদ লাগে, ক্যারেক্টার সার্টিফিকেট। তো সেটি চেয়ারম্যান কিংবা মিনিস্টার সাহেব যদি ভালো পরিচয় থাকে, প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি, আমার নবী ইসলাম যিনি পৃথিবীর সমগ্র মানবতার শ্রেষ্ঠ আদর্শ যিনি হবেন, তারও তো সনদ দরকার। এই সনদ কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
মহা উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা দেখুন নবীজিকে এত বড় সম্মান দিলেন। অন্যান্য যারা নবী আসছেন কেউ সুনির্দিষ্ট ভাষার জন্য, কেউ সুনির্দিষ্ট গোত্রের জন্য, তো শুধুমাত্র মানবতার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন, এত বড় সম্মান দিলেন। আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন, রব্বুল আলামিন বলেছেন আমি সমগ্র জাহানের প্রভু। তো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে পরিচয় দিতে গিয়ে বললেন দেখুন আমি রব্বুল আলামিন, এবং আল্লাহ রাসূলের উপর যে কিতাব নাযিল হয়েছে ইন হুয়া ইল্লা নাযীরুল লিল আলামিন, সমগ্র মানবতা। আর আমার নবীর পরিচয় দেখুন কত বড় মর্যাদা এবং সম্মান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমতের নবী করে আমি আপনাকে পাঠিয়েছি। এরপর আমরা দেখি যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যখন দেখেছেন স্বাভাবিক নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আন্ত, আদম আলাইহিস সালাম, হে আদম। নূহ আলাইহিস সালামকে যখন ডাক দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, যে তুমি যে কেনানের জন্য আমার কাছে সাহায্য চাচ্ছ, এভাবে সে তোমার আহালভুক্ত নয়। এভাবে সকল নবীকে আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন। আহ وما تلك بيمينك يا موسى يا عيسى وناديناه يا إبراهيم। কেবল এক নবী, একজন ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখছি আমরা অনন্য এক বৈশিষ্ট্যের সম্বোধন রীতিনীতি। নবীকে ইসলামকে আল্লাহ তাআলা কখনো কোথাও কোরআনে ইয়া মোহাম্মদ বলে আল্লাহ তাআলা ডাকেননি। এটি আরেকটি বড় সম্মান এবং মর্যাদা নবীকে ইসলামের প্রতি। আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আচ্ছাদন করে শুয়ে আছেন। আল্লাহ আমাদের নবীকে এত দিলেন, দেখুন জি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে ইসলামের এত বড় সম্মান দিলেন। নবীকে ইসলামের পোশাক সম্পর্কে, তার ড্রেস সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াথিয়াবাকা ফাতাহহির। দেখুন নবীজি এত বড় সম্মান, তার যে বাসভবন, এই বাসভবনের নামে কোরআনে সূরা ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যে পবিত্র বাসভবনে নবীকে ইসলাম তিনি বসবাস করতেন, তার নামে আসতে দেবেন। এভাবে নবীকে ইসলাম দেখুন বক্ষ মোবারক সম্পর্কে কোরআন শরীফে আসছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষকে জ্ঞান বিজ্ঞান দিয়ে আমি কি পরিপূর্ণ করে দেয়নি। এরপর দেখুন নবীকে ইসলামের পৃষ্ঠের সাথে পিঠ মোবারক, দেখুন কোরআনে পাকে আসছে আল্লাযী আনকাযা যাহরাক, আমি আপনার সেই বোঝা, দায়িত্বের কঠিন বোঝা, চ্যালেঞ্জের বিশাল পাহাড় যেটি আপনার জন্য কঠিন ছিল সেটা আমি সরিয়ে দিয়েছি। এমনকি নবীকে ইসলামের পবিত্র নয়ন মোবারক, নয়ন যুগল সম্পর্কে কোরআন শরীফে আসছে ওয়ালা তামুদ্দান্নাকা ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না। এভাবে দেখুন নবীকে ইসলামের অবয়ব, তার মুখমণ্ডল সম্পর্কে কোরআন শরীফে আসছে, সেটা কি ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার পবিত্র মুখ মোবারক থেকে আপনি বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করুন। এভাবে নবীকে ইসলামের সন্তুষ্টি, আল্লাহ রাসূলের সন্তুষ্টিকে পর্যন্ত প্রায়োরিটি দেওয়া হয়েছে কোরআন কারীমে। দেখুন আল্লাহ তাআলা বলছেন যে আপনি যে কিবলার দিকে নামাজ পড়তে আগ্রহী, ওয়ালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সেই কিবলা পরিবর্তনের অধ্যাদেশ এক্ষুনি আমি জারি করছি, যেটার দিকে নামাজ পড়ে আপনি সন্তুষ্ট হবেন। অনেক চমৎকার করে আপনি বলছিলেন শেখনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কিভাবে তার প্রশংসা করেছেন এই বিষয়ে আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ করব একটা বিরতির পর। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস, বিশ্ব মঞ্চে বিশ্ব নবীর মর্যাদা জানতে থাকুন। প্রিয় চ্যানেলের সাথে ফিরছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস, বিশ্ব মঞ্চে বিশ্ব নবীর মর্যাদা শীর্ষক আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ আপনাকে আরো একবার মতো। এবার আমরা
কোরআনের দর্পণে, কোরআনের আয়নায় আমাদের নবীকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করেছি বিরতির আগে আপনার সে অনবদ্য আলোচনার মধ্য দিয়ে। এবার আমরা জানতে চাইব যে নিরপেক্ষ ইতিহাসবিদ, অমুসলিম অর্থনীতিবিদ, চিন্তাবিদ এবং আন্তর্জাতিক স্কলারগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মূল্যায়ন করেছেন এই বিষয়ে প্লিজ। ধন্যবাদ আপনাকে। আরেকটি চমৎকার বিষয় নিয়ে আসছেন যে আমাদের নবী ইসলামকে আল্লাহ তাআলা এত বড় সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এমনকি আস্তিক, নাস্তিক, অন্যান্য ধর্মের লোকেরা, বিজ্ঞানী, দার্শনিক সকলেই আমার নবীকে প্রশংসায় তারা পঞ্চমুখ ছিলেন এবং তারা অত্যন্ত প্রভাবিত হয়েছেন। এমনকি আমরা এটা বলতে পারি যে মুসলিম হয়ে আমরা আমাদের নবীকে আমরা চিনতে পারিনি, অথচ অনেক অমুসলিম বিজ্ঞানী, অমুসলিম দার্শনিক, অমুসলিম জ্ঞানীরা আমার নবীকে আমাদের চাইতে বেশি চিনেছে। এটা অবশ্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যে ইহুদি, খ্রিস্টান বা অন্যান্য যারা আছে তারা আমার নবীকে এত বেশি চিনে যেভাবে একজন পিতা তার সন্তানকে যেভাবে শনাক্ত করতে পারে। দেখুন, এই যে মাইকেল হার্ট, যিনি একটা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে গবেষণার উদ্যোগ নিলেন। উনি বললেন যে আমি এই পৃথিবীতে যারা অবদান রেখেছে নারীদের ক্ষমতায়নে, বিজ্ঞানে, দর্শনে, ইতিহাসে, সমাজ কল্যাণমূলক, কল্যাণধর্মী রাষ্ট্র গঠনে, এভাবে হাজার হাজার মানুষ থেকে আমি ১০০ জনকে বেছে নিতে চাই। অথবা তিনি ১০০ জনকে নির্ধারণ করলেন। কাকে দেবেন ১ নম্বরে? উনি বললেন, আমি ক্রাইটেরিয়া ঠিক করলাম যে আমার এই প্রশ্নগুলো উত্তর যেখানে সবচেয়ে বেশি পাওয়া যাবে তিনি হবেন প্রধান, তিনি হবেন শীর্ষে। অথবা তিনি বললেন যে আমি একজন বিজ্ঞানী খুঁজে পেলাম, অর্থনীতি সম্পর্কে তার অবদান নেই। একজন নারীদের আন্দোলন করেছেন কিন্তু এক্সপেরিমেন্টাল সায়েন্সে কোনো তার অবদান নেই। কিন্তু এক ব্যক্তি খুঁজে পেয়েছে যিনি একদিকে বিজ্ঞানী, আরেকদিকে দার্শনিক, আরেকদিকে মানুষের অধিকার, আরেকদিকে নারীদের অধিকার। সমস্ত প্রশ্নের সকল ক্রাইটেরিয়া আশ্চর্যজনক ভাবে সকল ইতিবাচক নাম্বার পেয়েছে কেবল এক ব্যক্তিত্বে। তাকে আমি শীর্ষে রেখেছি। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য 100 বইয়ে প্রথম স্থানে নাম রেখেছেন তিনি একজন অমুসলিম হয়ে। এরপর দেখুন জর্জ বার্নার্ড শো, ওনাকে তো আমরা জানি। উনি বললেন যে এই পৃথিবীতে কিভাবে শান্তি আসতে পারে আমি অনেক অনুসন্ধান করলাম। আজকের এই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানবতা, যুদ্ধে বিধ্বস্ত পৃথিবী, মানুষের অধিকার প্রায় ভুলণ্ঠিত, এগুলো কিভাবে, কোন আদর্শ, এমন কোন ব্যক্তি আছেন কিনা যার কাছে গেলে পরে এই পৃথিবী শান্তি আসতে পারে? অবশেষে তিনি বললেন, আমি এক ব্যক্তি খুঁজে পেলাম যার কাছে যদি এই বিশ্বকে ফিরিয়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যেই ফিরে আসবে শান্তি, স্বস্তি, নিরাপত্তা। তিনি কে? তিনি হলেন ওই মক্কা শরীফে যার জন্ম, মুসলমান দেশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একটি ভবিষ্যৎবাণী করেছেন যে এই ইউরোপ, এই আমেরিকা, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, বিজ্ঞানী, সর্বস্তরের লোক এমনই এক সময় আসবে যারা ছুটে বেড়াবে তার সুশীতল ছায়াতলে সমবেত হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই। তাদের জীবনের সকল কিছু জবাব তারা সেখানে খুঁজে পাবে। এমনকি দেখুন, আমরা জানি যে মরিস বুকাইলি, তিনি একজন ডাক্তার, চিকিৎসা বিজ্ঞান। তিনি তার ২ টি অনবদ্য গ্রন্থের মাধ্যমে, একটা কোরআন, বিজ্ঞান, বাইবেল, আরেকটি বই লিখেছেন তিনি দ্য অরিজিন অফ ম্যান। উনি বলেন যে আমি তো সন্দেহে ছিলাম যে কোরআনে কোনো ভুল থাকতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বাণী, তার প্রতি যে কোরআন নাজিল হয়েছে এর মধ্যে আমার মেডিকেল সায়েন্স এর ক্ষেত্রে কোনো গড়মিল পাওয়াটাই ছিল স্বাভাবিক। কারণ কি? উনি বললেন যে মেডিকেল কলেজে মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে অ্যানাটমি, ফিজিওলজি, মেডিকেলের বেসিক সাবজেক্ট জানতে হবে। কিন্তু আমি দেখলাম, আরবি শিখলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই কোরআন আমি গবেষণা করে দেখলাম যে আমরা মেডিকেল সায়েন্সে যা বলছি তার থেকে আরো সুন্দর, আরো প্রাণবন্ত ভাবে, আরো সুন্দর গাঁথুনি লালিত্য দিয়ে, আরো হৃদয়গ্রাহী উপস্থাপনার মাধ্যমে যেখানে মানব সৃষ্টি বিষয়ক কথাগুলো আসছে কোরআনে, আমাদের মেডিকেল সায়েন্স অসহায়। সুতরাং এই মুহাম্মদ তিনি কোনো সাধারণ কোনো মানুষ হতে পারেন না, তিনি আল্লাহর নবী হলেন। এবং আরো শুনে অবাক হবেন যে মহাত্মা গান্ধীর মতো লোক, যে ভারতের
ফাদার অফ দ্য নেশন, তাদের জাতির জনক, তিনি বলেছেন যে আমি সারা পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তি খুঁজে পেলাম, এক নেতা, যাকে তার কর্মীরা এত ভক্তি করতে পারে, এত শ্রদ্ধা নিবেদন করতে পারে, আবার কোন নেতা তার কর্মীদের প্রতি, ভক্ত এবং অনুরক্তদের প্রতি এত ভালোবাসা এবং স্নেহ থাকতে পারে। পৃথিবীর ইতিহাসে কেবল এক ব্যক্তিকে আমি দেখেছি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার সেই কথার সপক্ষে একজন সাহাবী, একজন একজন রাজা বলেছিলেন, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান, যে আমি কখনো দেখি নাই পৃথিবীর ইতিহাসে যে মুহাম্মদের সাথীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসে, এর কোন নজির আমি কোথাও দেখি। আমি শেষ করতে চাই একটু, এটা হলো অতি সম্প্রতি, তিনি অবশ্য প্রয়াত হয়েছিলেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে, বিশেষ কনভোকেশন এসেছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে আজকের এই পৃথিবী জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, এগুলো কোন রাজনৈতিক ব্যক্তিত্বদের কোন অবদান নয়। উনি হাত উঁচু করে ইশারা করে বলেছিলেন মাসেল ম্যানের কোন অবদান নয়। এই আধুনিক বিশ্ব সভ্যতা, জ্ঞান, দর্শন, ইতিহাস, এগুলো হচ্ছে প্রফেটদের অবদান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মর্যাদার কথাও তিনি বলেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আইনস্টাইন সময় বলেন, পেলে আসলে আরো অনেক বিশ্ব মনীষীদের কথা, ইতিহাসবিদদের কথা আমরা শুনতে পারতাম আপনার কাছ থেকে। আমরা এই প্রশ্নের এখানেই শেষ করছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের বিষয় বিশ্ব মঞ্চে বিশ্বনবীর মর্যাদা। গুরুত্বপূর্ণ আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে যুক্ত আছেন ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ আপনাকে। এই অংশে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, ইতিপূর্বে আমরা জেনেছি আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে কিভাবে ওয়েলকাম অ্যাড্রেস করেছেন এবং বিশ্ব মঞ্চে বিশ্বনবীর মর্যাদায় অমুসলিম মনীষীগণ কিভাবে তাকে শতধা সুন্দর ভাষণে বিভূষিত করেছেন। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে আল্লাহ রসুলের প্রতি যে আমাদের গভীর মমত্ববোধ, ভালোবাসা এবং আমাদের যে গভীর শ্রদ্ধাবোধ আছে, তার বাস্তবিক প্রমাণ আমরা কিভাবে দিতে পারি, যদি এই অংশে আমাদেরকে কিছু নসিহাপূর্ণ কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, আমাদের মেধাবী সঞ্চালক মহোদয় হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব। আপনি চমৎকার বলেছেন, নবী ইসলামকে আল্লাহ তাআলা এত বড় সম্মান দিলেন। শুধু তাই নয়, আমাদের নবীজির মর্যাদার কারণে, ওনার উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বোত্তম জাতি। তো আমরা সেই নবীর প্রতি অবশ্যই ভালোবাসা থাকতে হবে, এটা কোনো নফল নয়, মুস্তাহাব নয়। আল্লাহ নবী ইরশাদ করেছেন, তোমাদের ঈমান পরিপূর্ণই হবে না যতক্ষণ না আমি নবীকে ভালো না বাসবে। এমনকি আল্লাহ তাআলাই কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তুমি তোমার থেকে যত না আপন, আমার নবী তোমার জন্য তোমার চাইতে আপন। এবং সেই নবীজি হলেন, আমরা তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, অগাধ মহাব্বত অবশ্যই থাকবে। তবে সেটি কেবল কথার ফুল ঝুড়িতে নয়, কেবল অনুষ্ঠান মালায় নয়, কেবল আবেগ উচ্ছ্বাসের মাধ্যমে নয়, তার আদর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যিকার অর্থে তোমরা যে আমাকে ভালোবাসো, প্রমাণ দিতে হবে। ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করতে হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু, আজকে আমরা সারা পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্রের অভাব নেই, সংখ্যার অভাব নেই, কিন্তু আমরা পিছিয়ে আছি। এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ, নবী ইসলামের প্রতি কেবল মৌখিক মহাব্বত আমাদের, কেবল আমাদের স্লোগান এবং ধ্বনি, কিন্তু তার আদর্শ থেকে আমরা দূরে। আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার নবীর নির্দেশনাকে অমান্য করবে, তাদের এই ভয়, এই আশঙ্কা থাকা চায়, আনতুসিবাহুম ফিতনা, তাদেরকে শান্তি নয়, স্বস্তি নয়, স্থিতিশীলতা নয়, ফিতনা, ফাসাদ তাদেরকে গ্রাস করবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাব তাদের কাছে যাবে। সুতরাং আমার নবীকে ভালোবাসবো, তার আদর্শকে গ্রহণ করব এবং তার সুন্নাহকে আমরা আঁকড়ে ধরবো। এবং যেখানে অমুসলিমরাই বলছেন যে সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীবাসী নবী ইসলামের কাছেই তাদের সকল আশা, আকাঙ্ক্ষা,
সকল প্রশ্নের জবাব পাবে। আমরা তাহলে মুসলিমরা কেন সেই নবীজির প্রতি কেবল আমরা তার গুণগান গাইব? একটি কবিতা দিয়ে শেষ করতে চাই, বা গান দিয়ে, হয়তো বা আপনিও সুন্দর একটা আবৃত্তি করেছেন কখনো, সেটা হলো রবিউল আউয়াল এলে তোমারই গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। এই কথাটি যাতে আমাদের না হয়, আল্লাহ রসুলের সিরত পড়তে হবে, তারপরে অকৃত্রিম ভালোবাসা থাকতে হবে, এবং তার সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দেয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের কোনো বুঝে রকমই আমল করার তৌফিক নবীকে দান করুন। তাদের জাযাকুমুল্লাহ সম্মানের খাইরান ক্ষেত্রে শেখনা। সর্বোচ্চ সম্মান থাকবে। চমৎকার করে আপনি বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম কল্যাণ দান করুন। জাযাকুমুল্লাহ। বিশ্ব মঞ্চে প্রিয় দর্শক শ্রোতা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসনটি কোনো সাময়িক বা কৃত্রিম শ্রদ্ধা বোধের উপর দাঁড়িয়ে নেই। এটি গড়ে উঠেছে তার নীতি, ইনসাফ, ভালোবাসা এবং সর্বজনীন আদর্শের উপর। আজ আমরা যখন যুদ্ধ, বৈষম্য আর নৈতিক সংকটে জর্জরিত এক বিশ্ব দেখছি, তখন তার রেখে যাওয়া বিদায় হজ্জের ভাষণ কিংবা মদিনার সনদের মতো ঐতিহাসিক দলিলগুলোই পারে মানব জাতিকে মুক্তির পথ দেখাতে। বিশ্বনবীর মর্যাদা কেবল প্রশংসাসূচক বাণীতেই সীমাবদ্ধ নয়, বরং তার আদর্শকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়াই এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করাই হলো তার প্রতি আমাদের অনুভূতির আসল প্রমাণ। আসুন আমরা তার সেই রহমত ও মানবতার বার্তা দিয়ে বিশ্বকে আরো সুন্দর করে তুলি। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।